সালেহ সাল্লাম মেসি হয়ে ফিরে এসেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। ইতিহাসে যে ফিরআউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। এমনটাই বলছেন একজন ব্যক্তিত্ব। তিনি বিশ্বকাপ খেলার উন্মাদনায় এতটাই পাগল হয়ে গিয়েছেন যে ইমানটা পর্যন্ত হারিয়ে ফেলছেন। নিকৃষ্টভাবে পৃথিবীর শ্রেষ্ঠ একজন পয়গম্বর, আল্লাহ তাআলার এক অন্তিম শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামকে মেসির সাথে তুলনা করছেন। তিনি তার বক্তব্যে বলছেন যে ফেরাউনের যেভাবে পতন ঘটিয়েছিল মুসা, ঠিক সেই মুসাই যেন মেসি হয়ে ফিরে এসেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। একজন ব্যক্তিত্ব তিনি যখন এমন বক্তব্য দিচ্ছেন, তখন এই জাতির যুবকদের হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই বহির্বিশ্বগুলো যারা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে কালচার কায়েম করছেন, তারা এমন পর্যায়ে আমাদের যুবকদের মস্তিষ্ক নিয়ে গিয়েছে যে তারা একজন পয়গাম্বরের সাথে মেসির মতো একজন কাফেরকে তুলনা করতে এক সেকেন্ডও পরিকল্পনা করছে না, ভয় পাচ্ছে না। এবং একটি কুফরত্ব, সে মুখ ফসকে বলুক, স্লিপ অফ টান কিংবা ভুলবশত বা মস্তিষ্কহীনতায় বলুক, নিঃসন্দেহে সেটা ইসলামে ঈমান হারানোর এক বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। এবং সেই জায়গাটাতে যেই ভাই এমন বক্তব্য দিয়েছেন, অবশ্যই তাকে তওবা করে আবার নতুন করে মুসলমান হওয়া উচিত, ঈমানদার হওয়া উচিত, যেহেতু তিনি একটা বড় শিরক করেছেন। এবং এই শিরকটা হচ্ছে পয়গম্বর আলাইহিস সালামের সাথে অন্য কাউকে অংশীদার করা, যেটা আল্লাহ তাআলা একদম স্পষ্ট নিষেধ করে দিয়েছেন। এবং কোথায় মেসি, কোথায় মুসা আলাইহিস সালাম? একজন পয়গম্বরকে নিয়ে এমন দৃষ্টান্ত বক্তব্য, আমরা জাতিগতভাবে হতাশ হয়েছি। আজকে বিশ্বকাপ উন্মাদনার নামে, আজকে বিভিন্ন বিনোদনের নামে মুসলমানের সন্তানগুলোকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে ইসলামের প্ল্যাটফর্ম থেকে, দূরে সরিয়ে দেওয়া হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তি থেকে, দূরে সরিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের নেতৃত্বে যারা ছিলেন তাদের আদর্শ থেকে। অথচ আজকে আমাদের আইডল হওয়া উচিত ছিল হযরত ওমর, হযরত ওসমান, হযরত আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখান থেকে আজকে আমাদের আইডল হয়ে দাঁড়িয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা। আমাদের মস্তিষ্ক এমনভাবে রেডি করা হয়েছে, আমাদের মস্তিষ্কের মধ্যে এমনভাবে সেট দেওয়া হয়েছে যে সেট মধ্যে মুসলমান দেশ, আমরা যে কোনো পর্যায়ে গিয়ে বলতে পারি যে একটা মুসলিম কান্ট্রির সাথে আর্জেন্টিনার যদি প্রতিদ্বন্দ্বিতা হয় বা প্রশ্নবিদ্ধতা আসে, সেক্ষেত্রে মস্তিষ্ক এমন ডাইভার্ট হয়েছে যে আর্জেন্টিনার পক্ষই আমরা নিচ্ছি, ব্রাজিলের পক্ষই আমরা নিচ্ছি। যেখানে ফিলিস্তিন ইস্যুতে এরা প্রত্যেকেই ফিলিস্তিনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, মুসলমানদের বিরোধিতা করেছে, সেখানে তাদের পক্ষ আমরা নিচ্ছি। এবং আমাদের আইডিওলজি এই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে একজন পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে মেসির তুলনা করা হচ্ছে। এমন একটি জাতির হতাশা হওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। আজকে যুবকদেরকে কোন ব্রেন ওয়াশ করা হয়েছে, যেখানে তাদের ফিরে আসার কোনো পথ আমরা দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে প্রত্যেক যুবকের উচিত তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শের ভিত্তিতে নিজেদেরকে তৈরি করা। যে মস্তিষ্ক আমাদের মধ্যে তৈরি হয়েছে, যে মাইগ্রেন আমাদের ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটাকে আবার নতুন করে সেট আপ দেওয়া ইসলামের আলোকে, কোরআনের আলোকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিত্তির আলোকে, আল্লাহ তাআলার ভয়, ইত্তাকুল্লাহ, রবের প্রতি ধৃষ্টতা, তার প্রতি তাকওয়া, সেটা আমাদের দিলের ভিতরে ঢুকায় আমাদের প্রত্যেকের এই বিশ্বকাপ উন্মাদনায় ভালো মন্দ নিয়ে আপনারা আলোচনা সমালোচনা করছেন, করতেই পারেন, আমরা সেটা নিয়ে কথা বলছি না। কিন্তু আমাদের প্রশ্ন একটি জায়গায়, সেই আলোচনা সমালোচনার পর্যায়টা এই লেভেলে নিয়ে যাবেন যেখানে একজন পয়গম্বরের সাথে তুলনা করতে হবে। এবং আমরা দেখছি হতাশ হয়ে একজন বলছে আমরা টাকা চাই না, পয়সা চাই না, কিছু চাই না, আল্লাহ আপনি আমার দলকে জিতিয়ে দেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন, তাও একটি বিধর্মী রাষ্ট্র, বিধর্মী দলের জন্য, যারা আপনার ইসলামের সুশীতল ছায়াতলার কোনো কিছু প্রশ্ন করে না, যারা বিবাহের আগেই যাদের বাচ্চা হয়ে যায়, 2-3টা বাচ্চার পরে যাদের বিবাহ হয়, যেই শরিয়াত ইসলামের জন্য কখনোই প্রযোজ্য না, সেই মানসিকতা, সেই টেন্ডেন্সিটি নিয়ে আমার তরুণ যুবকেরা দৌড়াচ্ছে, পাগলের মতো দৌড়াচ্ছে, রাতের বেলা ঘুমাচ্ছে, সকালবেলা উঠে তারা ফজরের নামাজ পড়ছে না, কিন্তু সারা রাত খেলা দেখছে। এমন মাইগ্রেন, এমন ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে আমাদের তরুণ যুবকদেরকে। আমাদের তরুণ যুবকদের সেই জায়গা থেকে ফিরে আসতে হবে, আসতেই হবে, না হলে এই জাতি কখনো শ্রেষ্ঠত্বের মুখ দেখবে না, মুসলমান শান্তি ফিরে পাবে না, ইসলামের সুশাসন কায়েম পৃথিবীতে বাস্তবায়ন হবে না, ইসলামের যে পতাকা নিয়ে আপনারা স্বপ্ন দেখছেন, সেই পতাকা কোনো দিন পর্যন্ত এই পৃথিবীতে আসবে না। আল্লাহ তাআলা আমাদের তরুণ যুবকদেরকে ফিরে আসার, ইসলামের সুশীতল ছায়াতলে ফিরে আসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে ফিরে আসার, আল কোরআনের পথে ফিরে আসার তৌফিক দান করুক, আমিন।